ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতির আগে যে আলোচনায় ছিলাম, বাম কংগ্রেসের এই 3টে আসনে তাদের কিরকম জায়গা থাকবে তা নিয়ে আমরা বিশ্লেষণ শুনেছি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তারই প্রেক্ষিতে শুনবো মানব লাহার বক্তব্য। মানব, দেখুন, দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির থেকে অনেকটা পরিবর্তন হয়েছে এবং এই জলপাইগুড়ি, কোচবিহার, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, এই সব জায়গায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সাথে নিয়ে বিজেপি এবং তৃণমূল যে প্রচার, যে প্রোপাগান্ডা করেছিল এবং তাদেরকে উন্নয়ন থেকে পিছিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন। এবং একটা ভয়ানক তথ্য অঙ্কুরদা তোমায় বলে রাখি, যে আজকে এই সময়ে যারা এরা এত বন্ধু সাজছে, খুব ভালো কথা না, ওদের বন্ধুত্বর বিষয়ে আমি একটা তথ্য তাহলে আপনার সঙ্গে শেয়ার করি। মিলিয়ে ওরাও তাকে গতবার খারাপ ভাবে হেরেছিলেন, হারতেই পারেন, কিন্তু তারপরে তাকে ওই এলাকায় দেখতে পাওয়া যায়নি। আলিপুরদুয়ারের আপনাদের বামেদের প্রার্থী মনোহর তীর্থের কন্যা দেবরাজ বর্মন, একজন বাম প্রার্থী, তার কোটি কোটি টাকা রয়েছে এবং সেই টাকাটা তিনি এই নির্বাচনে প্রচুর খরচ টরচ করেছেন। করতেই পারেন, কোটি টাকা কিভাবে এসছে জানি না, কিন্তু ওই যে সর্বহারাদের দলের ইলেকট্রাল বন্ডে বা কারোর কাছ দিয়ে নেওয়া নয়, পরিশ্রমের টাকা, এই পরিশ্রমের টাকা কোটি কোটি টাকা, তো মানে সর্বহারার দলের প্রার্থী আমরা এরকম দেখে অভ্যস্ত নই। এটা মানুষ আপনাদের তারপরে তার প্রতি আস্থা রাখবে? 100 বার রাখছে, মানুষ বেরোচ্ছে। আপনি সারা রাজ্যের দিকে তাকান, সারা রাজ্যের দিকে ঘুরে দেখুন যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, মানুষ কিভাবে নীরবে বামপন্থীদেরকে সমর্থন জানাচ্ছে। এবং পাহাড় অঞ্চলে ওই আপনি ডুয়ার্সের কথা বলছেন, মানে ডুয়ার্স, তরাই, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জায়গায় যে বিচ্ছিন্নতাবাদীদেরকে কাজে লাগিয়ে মানুষদের সঙ্গে বামপন্থীদের যে দূরত্ব তৈরি করবার চেষ্টা চলেছিল, সেটা আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করেছে। মানুষ কিন্তু আবার বামমুখী হতে শুরু করেছে এবং ওখানকার মিছিল, প্রচার, আন্দোলন। আচ্ছা, আপনারা বারবার করে বলছেন, আপনারা তো এটা একবারের জন্য বলছেন না যে বিজেপি ওখানে বহু বুথে এজেন্ট দিতে পারেন, কিন্তু আপনি একটা বুথ দেখান তো যে বুথে বামপন্থীরা এজেন্ট দেয়নি। প্রত্যেকটা বুথে এজেন্ট আছে, প্রত্যেকটা 2011 সালে একটা এবার ভালো ফল হবে আমাদের, শুনেছিলাম যে চুপচাপ ফুলে ছাপ। এখন মানবের বক্তব্য শুনে মনে হচ্ছে মাঝরাত্রিরে চাঁদের কাছ থেকে ধারালো হচ্ছে আস্তে আস্তে। এই বক্তব্যকে কতটা সাপোর্ট করেন? পরিস্থিতি মানেটা কি? 21-এ বিজেপি, 26-এ বামে ফিরছি। এদের হচ্ছে এই ধরনের একটা কনসেন্ট্রেটেড হয়ে এক জায়গায় নিজেদেরকে ভোটটাকে ট্রান্সফার করানোর জন্য নিজেদের মধ্যে প্রচুর আলোচনা পর্যালোচনা করে পুরো ভোটটা তারা বিজেপিকে ট্রান্সফার করে দেয়। না, বামপন্থীদের 22% ভোট উড়ে যেতে পারে না একটা ভোটে। কি হয়েছিল এখানে? আরে এখানে কোনো গণহত্যা হয়েছে না, সিপিএম 2011 থেকে ডিমিনিশ করতে শুরু করেছেন। 2016-তে 200 পার করে দিয়েছিলেন, তিনটে বোধহয় 3টে ফেজের পরেই 200 পার হয়ে গেছিল আপনাদের। হবার পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে সেই যে আপনাদের ফেরত যাওয়া 2016-তে আপনারা 200 পার করে দিয়েছিলেন। সূর্যকান্ত বাবু 200 পার করে মানে মার্চ পাস করতে শুরু করে দিয়েছিলেন। এই পরিস্থিতি থেকে কি করলেন? 22%, 23% ভোট ট্রান্সফার করে দিলেন বিজেপিকে। আজকে যেটা ফেরত আনতে কালগাম ছুটে যাচ্ছে। আরে করেছেন তো সেটা, না এরকম ভাবে। তার মানে সেই বাঁধনটাই ছিল না। রেজিমেন্টের পার্টি আর বলবেন না, রেজিমেন্টের পার্টি বলবেন না, মানে রেজিমেন্টের পার্টি তারাই যারা বিরোধী পক্ষ স্ট্রং থাকতে পারে। রেজিমেন্টের পার্টি তারা যারা বিরোধী হবার পর স্ট্রং থাকে। বিরোধী হবার পর তো নিজেদেরকে বিলিয়ে দিলেন। এইবার সেটা না হয় বুঝলাম বামেদের সম্পর্কে আপনাদের মূল্যায়নটা। আমি একটা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইবো, কোচবিহার না হয় রাজবংশী ভোট রয়েছে 35%, সেটা একটা অবশ্যই জায়গা। জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এই দুটো কেন্দ্রের মধ্যে কোনটার বিষয়ে আপনারা বেশি আশাবাদী? কারণ দুটোতেই প্রায় 12% বেশি ভোটের ব্যবধান ছিল। আশাবাদী 3টো কেন্দ্র নিয়েই। এই কোন ভোটের ব্যবধান কোনটা ছিল, 2 লাখ ভোট ছিল, সেটা নেবে গিয়ে আমরা 30,000-এ জিতবো কিনা, এটা তো অনেক পরের ব্যাপার। যেটা আশাবাদী তার কারণ হচ্ছে এত পজিটিভ ওয়ার্ক আমরা দেখলাম। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, বিজেপি বিধায়ক, তাকে আপনাদের দলে নিয়ে এসে পিএসসির চেয়ারম্যান করে দিলেন। এখন বলছেন তিনি নাকি আপনাদের দলে যোগ দেননি। কোনটা ঠিক বলুন তো? এটার সঙ্গে পজিটিভ ওয়ার্কটাকে মানে এটা কি দলের ভাবমূর্তি উজ্জ্বল করে? এটা কি দলের ভাবমূর্তি উজ্জ্বল করে? কতদিন আগে তিনি আপনাদের দলে জয়েন করেছেন আপনি বলুন।
দেখুন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে দলে কাউকে নেওয়া। আপনার দলে নিয়েছেন সুমন কাঞ্জিলালকে? সুমন কাঞ্জিলালের কথাটা পার্টিকুলারলি বলছি না, কাউকে যখন আমি সুমন কাঞ্জিলালের কথাই বলছি, কারণ তিনি আলিপুরদুয়ারের বিধায়ক, বিজেপি বিধায়ক। আপনাদের দলে নাকি আপনার দলে নেই? শুনি। সুমন কাঞ্জিলাল আমাদের দলে, যদি আমাদের দলেই এসে গিয়ে থাকেন তাহলে সেটা, যদি এসে গিয়ে থাকেন মানে ওনারও একটা মানসিক পরিস্থিতি থাকবে যে উনি পুরোপুরি আমাদের দলে এসেছেন, কাজ করছেন, সেই অবস্থানটা বুঝে নিশ্চয় আমার নেতৃত্ব জানান দেবে যে এটা আমার দলে আছে। মানে এখনো বুঝতে পারেননি আপনারা উত্তর সব দিয়ে দিলেন? দলে নেওয়া, দল থেকে ছেড়ে দেওয়া, দলে আবার ফিরে আসা, ভাবমূর্তি উজ্জ্বল করবে। ভোটের মুখে বিজেপি বিধায়ককে নিয়ে এসে আবার পিএসসি চেয়ারম্যানও করলেন। মানস ভূঁইয়া থেকে যে ট্র্যাডিশন শুরু হয়েছিল সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এটা কি দলের ভাবমূর্তি উজ্জ্বল করে? দলের ভাবমূর্তি সর্বদা যে এটা থেকে উজ্জ্বল হয় এরকম বলার জায়গায় হয়তো আমি নেই, কিন্তু যে ঘটনাটা সেটা হচ্ছে, ধরুন আমাদের কৃষ্ণ একনিষ্ঠ কর্মী হিসেবে দলের পদক্ষেপ সমর্থন করেন। দল যে পার্সপেক্টিভে এই কাজগুলো করে সেটাকে মেনে চলাই আমাদের প্রধান কাজ, ঠিক আছে? দল কিন্তু ভাবে শুধু ওই পরের দিনের ঘটনাটার জন্যই নয়, যে পরের দিনে আমি একটা কিছু অ্যাডভান্টেজ পাবো, দুটো ভোট পাবো, এইভাবে দল তার পরবর্তী স্টেপটা নেয় না। মানে দল যেটা নেয় ভবিষ্যতের কথা ভেবে বাঁচাবেন, এইটা ভেবে করেছেন, তাই তো বলছেন? বাঁচানোর কথাই নেই, বাঁচানোর যা উজ্জ্বল করবে, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই যে ধরুন ভাবমূর্তিতে এগুলো খুব এফেক্ট করে না, মানে এই একজনের আশা বা তারপরে তার বেরিয়ে যাওয়া, এগুলো ভাবমূর্তিতে এফেক্ট করে না। সাধারণ মানুষের কাছে নেতার কথা আমরা শুনেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের মুখে আরাবুল ইসলাম সম্পর্কে। আমি পরে শুনবো। আমি আশিসদার কাছে এসেছি, আমি আশিসদার কাছে আসি। আশিসদা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি 10 সেকেন্ড সময় নেব। আমি একটা কথা বলছি যে এই দল ভাঙানোর যে ব্যাপারটা, সেটা তো এখন দেখা যাচ্ছে যে বড় বড় দলগুলো সবাই করছে, বিজেপি করছে, তৃণমূল করছে, কংগ্রেসও করছে। কংগ্রেস এবারে ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করেছে, সুতরাং বড় দলগুলো সবাই তাই করছে। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তৃণমূলের মধ্যে কি এটা নিয়ে একটা পুনর্বিবেচনার মনোভাব তৈরি হচ্ছে, এইটা লক্ষ্য করার বিষয়। কেননা এবারে যে শপথ বলে যে ডকুমেন্ট বের করা হয়েছে, সেই ডকুমেন্টে তৃণমূল কংগ্রেস বলেছে যে এই দল পরিবর্তন রোধী যে আইন আছে সেই আইনকে আরও শক্ত করা হবে ভবিষ্যতে, তারা ক্ষমতায় এলে বা ক্ষমতায় থেকে আইন পরিবর্তন করার জায়গায় থাকলে। তৃণমূল কংগ্রেস যেহেতু মানে 2011 থেকে তো অনেক বাড়তি মাত্রায়, তার আগের থেকেই যেহেতু অন্য দলের বহু লোককে জনপ্রতিনিধি সহ নিজেদের দলে গ্রহণ করেছে এবং এই আজ পর্যন্ত তার কোনো মানে চেষ্টায় খামতি পড়েছে বলে মনে করার কোনো কারণ নেই। তারা যদি নিজেদের নির্বাচনী ডকুমেন্টে এরকম একটা কথা বলে থাকে, নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে তারা। সুতরাং মনে করতে হবে যে হয়তো দল ভাঙানোর এই যে ব্যাপারটা চলছে সেটা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা পুনর্বিবেচনার মনোভাব তৈরি হয়েছে। একেবারে মানব একটা বিষয় যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এবার ভালো ফল করবেন, ধূপগুড়িকে মহকুমা করে দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ, মানে যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা করে দিচ্ছে সরকার। সেটা এই ধূপগুড়ি কিন্তু মানে এই লোকসভা অঞ্চলটা তো বিজেপির হাতে ছিল, তারপরেও কিন্তু এখানকার মানুষের পাশে বারবার পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি শাসক দলকে এগিয়ে রাখবে মানে বিজেপির তুলনায়? কি মনে করে সিপিএম, কি মনে করে? উন্নয়নের কথা বললে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বামপন্থীরা তৈরি করে গেছে, অলচিকি ভাষার শিক্ষা ব্যবস্থা বামপন্থীরা করে গেছে, এবং বামপন্থীরা যখন সরকারে ছিল এসএসসি টেটের মাধ্যমে যতবার নিয়োগ হয়েছে লাগাতার পরীক্ষা এবং পদ্ধতির স্বচ্ছ নিয়োগ বামপন্থীরা করেছে। তার থেকেও কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এরা কেউ বাদ যাননি, সেইখানকার ছেলেমেয়েরাও কিন্তু চাকরি পেয়েছেন। এবং ওখানকার চা শ্রমিকদের জন্য একটা সুসংগঠিত পরিকল্পনা বামপন্থীরা করে রেখেছিল। সেই জায়গাকে তিলে তিলে ধ্বংস করলো তৃণমূল কংগ্রেস, উস্কানি দিল, তাতে ঘি ঢাললো বিজেপি। এখন শুধুমাত্র মহকুমা করে ছেড়ে দিল এবং তাতেই মানুষের কাছে পৌঁছে গেলে তো হবে না। মানুষের বিজেপি জিতবে নাকি? না, একদম না। ওখানে রায় বামপন্থীদের পক্ষে আসছে এবং আমি বলছি ওখানে বামপন্থীদের রেজাল্ট এবার ভালো হবে, বামপন্থীদের ফলাফল অপ্রত্যাশিতভাবে গোটা রাজ্যে ভালো হবে। আমাদের আবারও একটা বিজ্ঞাপনে বিরতির সময় হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মানব লাহা, সিপিএম এর মুখপাত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ মানব।
আমরা মানব তার পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাবেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন।